আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, নারায়ণগঞ্জ কলেজের আয়োজনে ফেসবুক লাইভ ক্লাসে আমি নাজিরুজ্জামান নাজির স্যার তোমাদেরকে আইসিটি সাবজেক্ট পড়াবো। তো গত সপ্তাহে তোমাদেরকে আইসিটি সাবজেক্ট পড়িয়েছিলাম, আইসিটি সাবজেক্টের চ্যাপ্টার 2 পড়িয়েছিলাম। তো আজকেও তোমাদেরকে আমরা চ্যাপ্টার 2 দেখাবো। তো যেহেতু আমরা স্টিমিয়ার্ডের মাধ্যমে করছি, আমরা কয়েকটা গ্রুপকে আমরা এরকমভাবে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে তুমি যুক্ত হতে পারবে। লিঙ্কে টাচ করবে, টাচ করলে ক্লিক হেয়ার লেখা আসবে, সেইখানে তুমি টাচ করবে। টাচ করার পর তোমার মাইক অ্যালাউ চাবে, মাইক অ্যালাউ দিবে, এবং ওয়েবক্যাম অ্যালাউ চাবে, ওয়েবক্যাম অ্যালাউ দিবে। এরপর এন্টার ব্রডকাস্ট দিবে, ব্যাস তুমি আমার সাথে যুক্ত হয়ে যাবে। যাই হোক, আমার সাথে যুক্ত হতে চাইলে এইভাবে যুক্ত হতে হবে, তোমাকেও লাইভে সরাসরি দেখা যাবে। তো আজকে আমরা দেখাবো চ্যাপ্টার 2 ডেটা ট্রান্সমিশন মেথড। এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ডেটা ট্রান্সমিশন মেথড কি সেটা নিয়ে জানাবো তোমাদেরকে। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। নাজিরুজ্জামান, লেকচারার আইসিটি, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ। ওকে, আজকে আমাদের পার্ট কি হবে, আজকে আমরা কি পড়বো সেটা তোমাদেরকে জানাই দিচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে আলোচনা করব। এটা কোন চ্যাপ্টার আছে? এটা আছে চ্যাপ্টার 2 তে আছে, আইসিটি চ্যাপ্টার 2 ডেটা ট্রান্সমিশন মেথড। এটা নিয়ে আজকে তোমাদের সাথে আমাদের আলোচনা হবে। ওকে, ডেটা ট্রান্সমিশন মেথড। আজকে এই চ্যাপ্টার থেকে, মানে এই টপিকস থেকে তুমি কি কি শিখতে পারবে সেগুলো আমরা একটু লিখে রাখছি। ডেটা ট্রান্সমিশন বলতে পরিবহন, ডেটা স্থানান্তর বোঝায়, এবং এইটা থেকে তুমি ডেটা ট্রান্সমিশন মেথড, বিভিন্ন মেথড আছে, মেথড সম্পর্কে জানতে পারবে। এবার এছাড়া ডেটা ট্রান্সমিশন মোড আছে, মোড সম্পর্কেও তুমি জানতে পারবে। ওকে, এটা তোমার আজকে জানতে পারবে। দেখো, আমরা লিখে রেখেছি ডেটা ট্রান্সমিশন মেথড। সেই মেথডের মধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছো তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা যুক্ত হওনি তাদেরকে যুক্ত হওয়ার জন্য আমরা অনুরোধ করছি, যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে আমাদের ক্লাসটা উপভোগ করো। তো যাই হোক, যারা যুক্ত হয়েছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা যুক্ত হয়নি তাদেরকে যুক্ত হওয়ার জন্য দেখো তোমার মোবাইল বা কম্পিউটার নিচে শেয়ার বাটন আছে, সেটিতে ক্লিক করে দাও, যার ফলে সকলের মাঝে, তোমার বন্ধুর মাঝে শেয়ার হয়ে যাবে। এর ফলে তুমি ওদের সাথে তুমি শেয়ার করে দিলে ওরাও এই ক্লাসটা দেখতে পাইলো। ওকে, যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তাদেরকে আমি একটু নামটা পড়ে দিচ্ছি, এবং অনেকেই আমাকে সালাম জানিয়েছো, আমি সালামের উত্তর দিয়ে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওকে, যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তাদেরকে আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। তানহা মালিক যুক্ত হয়েছো, সাদিয়া আফরিন, রাইফুল আলম রাফি, রফিউল আলম রাফি, মাইনুল ইসলাম, শফিউল্লাহ বুইয়ান, এছাড়া আছো সাফিন আহমেদ জয় আছো, কানিস ফাতেমা শিকদার আছো, রাফিউল আলম রাফি আছো, ফোহাদ হাসান আছো, মাইনুল ইসলাম আছো। এছাড়া আমাদের সাথে আরো অনেকেই আছো, রানা মালিক আছো, ফহাদ হাসান আছো, এরকম সাইদ ইসলাম জয় আছো, এবং নাইম আল গালিব। তোমরা কিন্তু স্যার ইচ্ছা করলে আমার সাথে যুক্ত হয়ে সরাসরি লাইভে আমার সাথে ক্লাস করতে পারো। আমি কিন্তু লাইভে ক্লাস করার নিয়মটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি অলরেডি। হ্যাঁ, লাইভে আমার সাথে যুক্ত হয়ে আমার সাথে ক্লাস করতে পারো। যারা যুক্ত হতে চাও তাদের নিয়মটা হচ্ছে, আমরা কিন্তু বলে দিয়েছি। একজন মনে হয় আমাদের সাথে আসছো, আমরা দেখি। আমাদের সাথে আছো, আমাদের সাথে আসছো হচ্ছে রিদি আছো, রিদি। ওকে, রিদি, তোমার মাইকটা আনমিউট করা আছে, মাইকটা নাজমুল হুদা, রিদি আছো, মাইকটা একটু ঠিক করে নাও। হ্যাঁ,
ওকে, মাইক, হ্যাঁ মিউট মাইক করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। রিধি, তোমার নাম দিয়েছো কি? রিধি না রিধি? আচ্ছা রিধি, তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো, কিভাবে যুক্ত হয়েছো এবং তোমার ফিলিংসটা কি বলো তো রিধি? তোমাকে সবাই দেখতে পাচ্ছে, আমাদের সাথে ক্লাস করছো, তুমি আমাদের সাথে সরাসরি ক্লাস করছো। এছাড়া যারা আছো অনেকেই ক্লাস করতে চাও, ক্লাস করো। সারামণি আছো, দেবাশিস শাহ আছো, তোমরা আসো। রিধি তো চলে গেলা, যাই হোক, রিধি ছিল এতক্ষণ, চলে গেছো। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চাও যুক্ত হতে পারো। ওকে, আজকে আমরা পড়াবো ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড কি? ওকে, আমরা কিন্তু তোমাদেরকে এরকম ভাবে অনেক দত্ত, অনেকে বলছো স্যার আইসিটি সিলেবাসটা কি? আমরা আইসিটি সিলেবাসটা তোমাদের যে অর্ধবার্ষিকী পরীক্ষা হবে, অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য আমরা অনেকবারই বলেছি। হ্যাঁ, অনেকেই বলছো আইসিটি সিলেবাসটা কি, আমরা বলে দিচ্ছি আইসিটি সিলেবাস হচ্ছে 1 থেকে 3 অধ্যায়। আইসিটি সিলেবাস তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য 1 থেকে 3 অধ্যায় তুমি পর্যন্ত পড়বা। 3 অধ্যায় পড়লেই আমরা তোমার অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য এইটুকু হয়ে যাবে। তাহলে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। হ্যাঁ স্যার, ফয়সাল ফারদিন লিমন বলছো স্যার কিভাবে হব আবার একটু বলেন স্যার। হ্যাঁ আমি বলছি স্যার, আমার সাথে যুক্ত হওয়ার জন্য সরাসরি লাইভে তুমি আমার সাথে ক্লাস করবা। সেটা যুক্ত হওয়ার জন্য তুমি প্রথমে আমি যে লিঙ্কটা পাঠিয়েছি, লিঙ্কে তুমি টাচ করো। লিঙ্কে টাচ করলে ক্লিক হেয়ার লেখা আসবে, ক্লিক হেয়ারে ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে তোমাকে, তোমার যদি ফেসবুক আইডি চাই তাহলে দিলা, না চাইলে নাই। এরপর তুমি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে মাইকটা অ্যালাউ করে দিবা, অ্যালাউ লেখা আসবে, অ্যালাউ করে দিবে। এরপর আবার অ্যালাউ লেখা আসবে, অ্যালাউ করে দিবা। এরপর তুমি নিচে লেখা আসবে এন্টার ব্রডকাস্ট, এন্টার ব্রডকাস্টে ক্লিক করে দিবা বা টাচ করবা, তাহলে তুমি আমার সাথে যুক্ত হয়ে যাবা। ওকে, ওকে, এভাবে আমাদের সাথে যুক্ত হতে পারো যারা যুক্ত হতে চাও আমাদের সাথে। ঠিক আছে স্যার, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখবো এখন। দেখো, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মেথড বলতে ডেটা পরিবহন বা ডেটা স্থানান্তরকে বোঝায়। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বোঝায়? ডেটা ট্রান্সমিশন মেথড বলতে ডেটা ট্রান্সমিশন পরিবহন বা স্থানান্তর, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি স্থানান্তর করব, স্থানান্তর করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে আমরা ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বুঝি? ডেটা এক স্থান থেকে অন্য স্থানে বা ডেটা পরিবহন বা স্থানান্তরকে বোঝায় ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য উৎস ও গন্তব্যের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকে। উৎস মানে কি? উৎস মানে যেখান থেকে আমি পাঠাবো, এবং গন্তব্য মানে কি? যেই জায়গাটার মধ্যে আমি পাঠাবো। এই উৎস এবং গন্তব্য, যেখান থেকে পাঠাবো সেটাকে বলা হচ্ছে উৎস, এবং গন্তব্য যেখানে যাবে ডেটা সেটাকে বলা হচ্ছে গন্তব্য। এবং উৎস এবং গন্তব্যের মধ্যে সুনির্দিষ্ট একটি পদ্ধতি থাকে, আর এই পদ্ধতিকে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, ডেটা ট্রান্সমিশন মেথড। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা ট্রান্সমিট হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু এবং শেষ বুঝতে পারে। সিগন্যাল বিট বলতে আমরা কি বুঝি? সিগন্যাল বিট যে বিটটা আমাকে সিগন্যাল দিবে সেটাকে বলা হচ্ছে সিগন্যাল বিট। তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা ট্রান্সমিট হওয়ার সময়, ট্রান্সমিশন মানে হচ্ছে ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটার মধ্যে এমন একটি সমঝোতা, মানে দুইটা কম্পিউটার, এক কম্পিউটার থেকে আমি আরেক কম্পিউটার এটা পাঠাবো, পাঠানোর সময় এমন একটি সমঝোতা দরকার যা সিগন্যাল বিটের শুরু এবং শেষ বুঝতে পারে। যা কি বুঝতে পারে এবার স্যার? সিগন্যাল বিটের শুরু এবং শেষ বুঝতে পারে। তাহলে যা সিগন্যাল বিটের শুরু এবং শেষ বুঝতে পারে সেটাকে বলা হচ্ছে, ওকে, আমরা দেখি পরের স্লাইডে দেখি। এই সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, হ্যাঁ, তার মানে ডেটা শুরু এবং শেষ বলতে পারে, এর উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে স্যার? 3 ভাগে ভাগ করা হয়েছে।
নাম্বার 1 এক হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি টাফ, বাট যদি তুমি প্রোনাউন্সিয়েশনটা উচ্চারণ করতে পারো তাহলে বানানটার দিকে লক্ষ্য করো, স্পেলিং এর দিকে লক্ষ্য করো, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। অ্যাসিনক্রোনাস। 2 নম্বর হচ্ছে সিনক্রোনাস। 3 নম্বর হচ্ছে আইসোক্রোনাস। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড কয় ধরনের পেলাম আমরা? 3 ধরনের। 1 নম্বর হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, 2 নম্বর হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, 3 নম্বর হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। তাহলে 3 ধরনের মেথড আমরা পেলাম। ওকে, আমরা একটু সামনে আগাইতে যাই। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড প্রেরক হতে গ্রাহক একটি ডেটা করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা করে ট্রান্সমিট হয়। দেখো, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন প্রেরক হতে গ্রাহকে একটি ডেটা করে ডেটা ট্রান্সমিটার অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে হচ্ছে যে একটা করে ডেটা, একটা করে, লিখছি লিখছি যে নাজির, প্রথমে এন পাঠাবো, তারপরে এ পাঠাবো, তারপর জেড পাঠাবো, তারপর আই পাঠাবো, তারপরে পাঠাবো আর পাঠাবো। এই যে একটি করে যে ক্যারেক্টার যে পাঠানো হয়, এই ক্যারেক্টার পাঠানোর প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এই ধরনের ট্রান্সমিশন প্রেরক যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারে। তার মানে প্রেরক মানে হচ্ছে যে পাঠাবে তাকে কি বলা হচ্ছে? প্রেরক। যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং তা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ বা সংরক্ষণের প্রয়োজন হয় না। তাহলে ডেটা পাঠানোর জন্য প্রথমে যে একটা স্টোরেজ দরকার সেটা দরকার হয় না। অনেকে বলছে স্যার কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? চ্যাপ্টার পড়াচ্ছি চ্যাপ্টার 2 পড়াচ্ছি স্যার, আমি অনেক দিন ধরে চ্যাপ্টার 2 পড়াচ্ছি। আবার ফাতেমা বলেও দিয়েছে যে চ্যাপ্টার 2 পড়াচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। যারা বলতে পারছো তারা জানো। ওকে, তাহলে এই ধরনের ট্রান্সমিশন প্রেরক কোনো ডেটা প্রেরণ করতে পারে এবং গ্রহণও করতে পারে। এই ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রকার প্রাথমিক স্টোরেজ প্রয়োজন হয় না। তাহলে প্রতিটি ক্যারেক্টার শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট পাঠানো হয়। প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানে সময়ের ব্যবধান সমান হয় না। তার মানে ডেটা পাঠানোর জন্য যে সময় আছে এই সময়ের ব্যবধানটা সমান হয় না, সেটা আমরা দেখলাম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে। আমরা কিছুক্ষণ আগে বললাম যে প্রেরক যে উৎস, সে যে কোনো সময় ডেটা পাঠাতে পারে। কার কাছে? প্রাপক তা গ্রহণ করতে পারে, যার কাছে পাঠাবে সেটা গ্রহণ করতে পারবে। 2 নম্বর হচ্ছে প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ প্রয়োজন হয় না। যে প্রেরক যে পাঠাবে তার জন্য প্রাইমারি স্টোরেজ বা প্রাথমিক যে মেমোরি সেটা প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে খরচ কম হয়। তাহলে আমরা কি পেলাম? 3 নম্বরে পেলাম তুলনামূলকভাবে খরচ কম। 4 নম্বরে কম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী, মানে ডেটা কম পাঠানোর জন্য এটা খুব উপযোগী। দক্ষতা ও গতি কম, এটার গতি কম, দক্ষতাও কম। প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট ও স্টপ বিট পাঠানো হয়। যেমন ধরো একটা বর্ণ পাঠালাম, এন পাঠালাম, এন এর সাথে স্টার্ট বিট স্টপ বিট পাঠাবো। এরপর যখন ডেটা চলাচল বন্ধ থাকে তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। যখন যেটা চালাবো না, পাঠাবো না, তখন এই মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে। তাহলে অ্যাসিনক্রোনাস আমরা কি দেখতে পাচ্ছি? যে কোনো সময় ডেটা পাঠাতে পারবে। 1 নাম্বার আমরা কি পেলাম? যে কোনো সময় ডেটা পাঠাতে পারবে, গ্রাহক সেটা গ্রহণ করতে পারবে। 2 নাম্বার, প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। তার মানে আমি যেটা যে পাঠাবো এর জন্য প্রাইমারি স্টোরেজ, আমার একটা জায়গা লাগবে না। এটা তুলনামূলকভাবে খরচটা একটু কম। যতগুলো আছে তার মধ্যে তুলনামূলকভাবে খরচটা একটু কম। তাহলে আমাদের সাথে আর কেউ নাই, কেউ যুক্ত হওয়া নাই। আমরা বলেছিলাম যুক্ত হওয়ার জন্য। ওকে, তুলনামূলক ডেটার ক্ষেত্রে বেশি উপযোগী, কম ডেটা ট্রান্সমিশন মানে অল্প ডেটা ট্রান্সমিশনের জন্য অ্যাসিনক্রোনাস খুব উপযোগী। প্রতিটি বর্ণের সাথে স্টার্ট বিট এবং স্টপ বিট পাঠানো হয়। ডেটা চলাচল বন্ধ থাকলে তখন মাধ্যমটি অব্যবহৃত হয়ে পড়ে থাকে, মানে ডেটা চলাচল নাই, এখন এর মাধ্যমে কোনো কাজও নাই। ওকে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির সুবিধা। আসুন নিজে বোঝার চেষ্টা করি, কিভাবে বোঝা যায় সেটা আমরা একটু দেখি। আহনাফ, তাসিন, অনেক গুড মর্নিং। মর্নিং স্যার। নাবিলা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাবিলা।
ওকে, হাফসা সায়েন্সে আছো হাফসা। ওকে, ধন্যবাদ হাফসা, তুমি ইচ্ছা করলে জয়েন করতে পারো আমাদের সাথে। এছাড়া আরো যারা আছো আমাদের সাথে জয়েন করতে পারো, ইসরাত আছো, অনেকেই আছো আমাদের লাইভটা, অনেকেই দেখছো। যারা যারা আমাদের সাথে আছো তারা কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারো ইচ্ছা করলে। ওকে, ওকে, যাই হোক আমরা একটু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিটা নিজে বোঝার চেষ্টা করব। দেখো এদিকে, তাহলে আমরা যে কথাগুলো বললাম সেগুলো অ্যাসিনক্রোনাস সম্পর্কে বলেছিলাম। এবার আমরা সিনক্রোনাসে চলে গেলাম। আসো সিনক্রোনাস কি বলছে। এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে অনেকগুলো বর্ণ, আগে কি ছিল একটা বর্ণ, যেমন নাজির NAZIR, প্রথমে যাবে এন, তারপরে যাবে এ, তারপরে যাবে জেড, তারপরে যাবে আই, তারপর যাবে আর, এভাবে যাবে অ্যাসিনক্রোনাসে। কিন্তু এখন সিনক্রোনাসে কি বলছে। সিনক্রোনাসে বলছে এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে অনেকগুলো বর্ণ দ্বারা ব্লক আকারে যেটা পাঠানো হয়। যেমন ধরো অনেকগুলো বর্ণ, যেমন নাজির বলেছিলাম, নাজিরের মধ্যে অনেকগুলো বর্ণ আছে। তাহলে নাজিরকে আমি একটা ব্লক বানাইলাম, জামানকে একটা ব্লক বানাইলাম, তাহলে দুইটা ব্লক বানাইলাম আমি। তাহলে নাজির জামান দুইটা ব্লককে একসাথে পাঠাই দিলাম। আগে কিন্তু অ্যাসিনক্রোনাসে কিন্তু এরকম ছিল না। অ্যাসিনক্রোনাসে কিভাবে ছিল, অ্যাসিনক্রোনাসে ছিল একটা করে বর্ণ যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে বর্ণ যাচ্ছে একটা, কতগুলো বর্ণ যাবে এবং একটা ব্লক আকারে। নাজিরকে আমি একটা ব্লক করলাম, জামানকে একটা ব্লক করলাম, তখন আমি পাঠাতে পারবো। দেখো প্রথমে প্রেরক স্টেশন ডেটাগুলোকে প্রাথমিক স্টোরেজে সংরক্ষণ করে নেওয়া হয়। তারপর ডেটার ক্যারেক্টার গুলোকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে, প্রতিটি ভাগ করে একটি করে ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয়। সাধারণত ৮০ থেকে ১৩২টি বর্ণ নিয়ে একটি ব্লক তৈরি করা হয়। দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি সমান থাকে। তাহলে আমরা কি পেলাম, আমি কিন্তু তোমাকে একটা উদাহরণ দিয়েছিলাম, নাজির জামান, নাজির দিয়ে একটা ব্লক, জামান দিয়ে একটা ব্লক, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়াল সাধারণত ব্লকটা হচ্ছে সাধারণত ৮০ থেকে ১৩২টি বর্ণ নিয়ে একটি ব্লক তৈরি করা হয়। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম, বর্ণ কতগুলো বর্ণ নিয়ে ব্লক তৈরি করা হয়। এটা এমসিকিউ এর জন্য তুমি মোস্ট ইম্পর্টেন্ট। কতগুলো বর্ণ নিয়ে একটি ব্লক তৈরি করা হয়, ৮০ থেকে ১৩২টি বর্ণ নিয়ে এক একটি ব্লক তৈরি করা হয়, দুটি ব্লকের মাঝে সমান বিরতি থাকে। ওকে, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য। সিনক্রোনাস ট্রান্সমিশন দক্ষতা তুলনামূলকভাবে বেশি। তাহলে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম ছিল, সিনক্রোনাসে যেহেতু ব্লক আকারে পাঠানো হচ্ছে দক্ষতা বেশি। ট্রান্সমিশনের গতি অনেক বেশি, আগেরটায় গতি কম ছিল, এবার এটার গতি বেশি। প্রতিটি ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভাল বা বিরতির প্রয়োজন হয় না, আগেরটার মধ্যে বিরতির প্রয়োজন ছিল, এটার মধ্যে বিরতির প্রয়োজন হয় না। প্রতি ক্যারেক্টার শুরু স্টার্ট বিট এবং শেষে এন্ড বিট প্রয়োজন হয় না, আগেরটার মধ্যে স্টার্ট বিট এবং এন্ড বিট প্রয়োজন হইতো, কিন্তু এটার মধ্যে প্রয়োজন হয় না। প্রেরক স্টেশন একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, তুলনামূলকভাবে ব্যয়বহুল। তাহলে আমরা যেটা দেখলাম, অ্যাসিনক্রোনাসের সম্পূর্ণ বিপরীত হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে আবার বলি, অ্যাসিনক্রোনাসে কিভাবে ডেটা ট্রান্সমিট করা হয়, একটা করে, একটা 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 করে যাবে। কিন্তু সিনক্রোনাসে কিভাবে যাবে, একাধিক আকারে যাবে, একাধিক ব্লক আকারে যাবে। ব্লকটা কিরকম হবে, ব্লকটা ৮০ থেকে ১৩২ বিটের মধ্যে হবে এই ব্লক আকারে। তাহলে দুইটা কনসেপ্ট কিন্তু আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে কি বলে, একটা 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 করে ডেটা ট্রান্সমিট হবে, আর সিনক্রোনাসে বলে ব্লক আকারে ট্রান্সমিট হবে। তাহলে আমরা দেখছি দক্ষতা সিনক্রোনাসের বেশি, অ্যাসিনক্রোনাসের চেয়ে কম। সিনক্রোনাসের গতি বেশি, অ্যাসিনক্রোনাসের গতি কম। প্রতিটি ক্যারেক্টার টাইম ইন্টারভাল বিরতির প্রয়োজন হয় না, কিন্তু অ্যাসিনক্রোনাসের বিরতির প্রয়োজন হয়। এটা স্টার্ট বিট এন্ড বিটের প্রয়োজন হয় না, শুরু বিট এবং শেষ বিটের প্রয়োজন হয় না, ওটার প্রয়োজন হয়। তুলনামূলকভাবে ব্যয়বহুল, ওইটা ব্যয়বহুল ছিল না। ওকে স্যার, এই ছিল অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে মূল একটা পার্থক্য। ওকে, আমরা সামনে আগাই। আইসোক্রোনাস, এটি সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সন্মিলিত রূপ, যাকে আবার সিনক্রোনাস ট্রান্সমিশন উন্নত ভার্সনও বলা হয়। এই পদ্ধতিতে প্রেরকৃত গ্রাহকে অনেকগুলো বর্ণ নিয়ে একটি করে ব্লক তৈরি করে যাতে ব্লক পাঠানো হয়। তার মানে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে, যদি বলা হয় সিনক্রোনাসের আপডেট ভার্সন, তাহলে আপডেট ভার্সনে এটা সিনক্রোনাসে কিভাবে ডেটা পাঠাইতো, সিনক্রোনাসে ডেটা পাঠাইতে হইতো একটা ব্লক আকারে। আই এম সরি,
সিনক্রোনাসে ডেটা পাঠাতে কিভাবে? একটা ব্লক আকারে। ওকে, আমাদের সাথে কেউ নাই, অনেকেই যুক্ত হতে পারো, ইচ্ছা করলে যুক্ত হতে পারো। ওকে, তাহলে আমরা বলছিলাম আইসোক্রোনাস পড়ছিলাম, এটি হচ্ছে সিনক্রোনাসের আপডেট ভার্সন। এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহককে অনেকগুলো বর্ণ নিয়ে একটি ব্লক তৈরি করে একসাথে একটি ব্লকে ডেটা পাঠানো হয়। দুটি ব্লকের মধ্যে সময়ের পার্থক্য শূন্য একক করার চেষ্টা করা হয়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডেটা ট্রান্সফারের পদ্ধতি ব্যবহার করা হয়। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম ডেটা ট্রান্সমিশন পদ্ধতি তিন ধরনের। কয় ধরনের স্যার? তিন প্রকার। এক, অ্যাসিনক্রোনাস, দ্যাট মিন্স একটি করে ডেটা ট্রান্সমিট হবে। দুই নাম্বার হচ্ছে সিনক্রোনাস, একটি ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হবে। তিন নাম্বার হচ্ছে আইসোক্রোনাস, এটি হচ্ছে সিনক্রোনাসের আপডেট ভার্সন, ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হবে। ওকে, আবার বলছি, অ্যাসিনক্রোনাস একটি করে ট্রান্সমিট হবে, একটি করে অক্ষর বা বর্ণ ট্রান্সমিট হবে। সিনক্রোনাস একটি ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হবে। আইসোক্রোনাস এটি সিনক্রোনাসের আপডেট ভার্সন, একটি ব্লক করে ডেটা ট্রান্সমিট হবে। ওকে, আমরা সামনে আগাই। এখন আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড দেখব আমরা। ডেটা ট্রান্সমিশন মোড কি? ফাহিম আহমেদ, হ্যাঁ, আনাফ, আনিক, ইয়াসিন আছো, ফাইরুজা মিম আছো, মারুফা মনি আছো, আরফান সানি আছো, হ্যাঁ, ফরাজউদ্দিন লিমন আছো, ইফরাত জাহান রিমি আছো, আহনাফ অনেক আছো, নাবিলা ইসলাম আছো, মাহরুক আয়াত আছো, মাজহুর রহমান সিজান আছো, কানিস ফাতেমা শিকদার আছো, ফহাদ হাসান আছো, সারামণি আছো, সাফিন আহমেদ আছো, পার্থ দাস আছো, সারামণি আছো, এবং আর্টসে থেকে আছো আইমান জান্নাত আছো, মাকসুদুল আলম মাসুম আছো, এরপর আছো ইসরাত ইস্যু আছো। অনেকেই আমাদের সাথে আছো, আমাদের সাথে দেখছো, প্রায় সরাসরি আমাদের সাথে লাইভে দেখছো। 22 জনের বেশি আছো, লাইভে দেখছো তোমরা সরাসরি। এছাড়া এই ভিডিওটা তোমরা আহ অন্যদের মাঝে শেয়ার করে দিলে আরো অনেকেই দেখতে পাবে। তাহলে এখন আমরা যেটা দেখব, ডেটা ট্রান্সমিশন মোড দেখব। এতক্ষণ আমরা কি দেখেছিলাম? ডেটা ট্রান্সমিশন মেথড দেখেছিলাম। এখন আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মোড দেখব। ওকে, ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড কয় ধরনের সেটা আমরা দেখব। উৎস থেকে গন্তব্য ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটার প্রবাহ দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহ দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে উৎস থেকে গন্তব্য পর্যন্ত ডেটা ট্রান্সফারের প্রবাহ দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ওকে, এবার আমরা দেখি ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখব। ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এক নাম্বার হচ্ছে সিমপ্লেক্স মোড, দুই নাম্বার হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, তিন নাম্বার হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তাহলে আমরা কয়টা দেখলাম? সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড। তাহলে আমরা এবার দেখতে পেলাম সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। অবশ্য সিমপ্লেক্সটা কি আমরা একটু বুঝাই নেই তোমাদেরকে, তারপর বলছি। সিমপ্লেক্স হচ্ছে ডেটা একদিকে প্রবাহিত হবে। যে মোডে ডেটা একদিকে প্রবাহিত হয় সেই মোডকে বলা হয় সিমপ্লেক্স মোড। যেমন ধরো টিভি থেকে টিভি তোমাকে দিয়ে যাচ্ছে ইনফরমেশন গুলো, তুমি একসেপ্ট করছো, তাহলে একদিকে প্রবাহিত হচ্ছে। টিভির মধ্যে ধরো এরকম ভাবে নিউজ প্রেজেন্টার নিউজ পড়তেছে, তুমি কি তাকে বলতে পারো নিউজ প্রেজেন্টার তোমার কিন্তু নিউজটা সঠিক হয় নাই, বা তুমি কিন্তু নিউজটা যে পড়ছো এখানে একটু ভুল ছিল, বা তুমি যে পড়তেছো তোমার পড়ার মধ্যে একটু সমস্যা আছে, তুমি কিন্তু সেটা বলতে পারো না, বললেও সে শুনবে না। তার মানে যে যেটা একদিকে দিয়ে যাবে সেটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স মোড। একদিকে দিয়ে যাবে সেটাকে বলা হয় কি? সিমপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স আমরা দেখব। তাহলে এই মোড আমরা একটু দেখি সিমপ্লেক্স মোডটা কিভাবে কাজ করে, আমরা একটু
স্লাইড শোতে দেখতে পারি। দেখো এই মোডটা কি আজকে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, একদিক থেকে টিভি থেকে গ্রাহককে দিয়ে যাচ্ছে, প্রেরক থেকে গ্রাহক। গ্রাহকের কাজ হচ্ছে গ্রহণ করা, সে কিন্তু দিতে পারবে না। দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, সে শুধু রিসিভ করছে। তার মানে একদিকে ডেটা গ্রহণ করে যে মোডে, সেটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স মোড। তার মানে একদিকে গ্রহণ করছে। দেখো কেবলমাত্র একদিকে ডেটা প্রবাহিত হচ্ছে, আর এই মোডকে বলা হয় সিমপ্লেক্স মোড। ওকে, কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোডকে সিমপ্লেক্স মোড বলে। যেমন কিবোর্ড থেকে কম্পিউটার ডেটা প্রেরণ, কিবোর্ড থেকে কম্পিউটার ডেটা প্রেরণ, টিভি থেকে মানুষকে প্রেরণ, সেটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স মোড। দেখো এদিকে ক থেকে ক্ষয়ের দিকে যাচ্ছে, খ থেকে কিন্তু কয়ের দিকে আসতেছে না। তাহলে এই মোডকে আমরা কি বলতে পারি? এই মোডকে আমরা বলতে পারি সিমপ্লেক্স মোড। যে মোডে একদিকে ডেটা প্রবাহিত হচ্ছে, ক থেকে ক্ষয়ের দিকে যাচ্ছে কিন্তু খ থেকে কয়ের দিকে আসতেছে না। ওকে, আমি যদি তোমাকে একটা উদ্দীপক বলি, দেখো উদ্দীপকটা তুমি বুঝো কিনা। উদ্দীপকে বলছে, জাফরিন ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে এবং একা একা হাসছে। তাহলে জাফরিন কি করছে? টিভিতে কার্টুন দেখছে। তার মানে টিভিতে দেখছে, টিভি তাকে দিচ্ছে, আর জাফরিন রিসিভ করছে। টিভি পাঠাচ্ছে এবং জাফরিন সেটা রিসিভ করছে। এই যে একদিকে পাঠানো হচ্ছে, তাহলে এই মোডটাকে কি বলা হবে? তুমি বলবা এখানে সিমপ্লেক্স মোড কাজ করা হয়েছে। এখানে কোন মোড কাজ করা হয়েছে? উত্তর দাও, আমি উত্তরের অপেক্ষায় বসে আছি। যারা যারা আমার কাছে এরকম আমাদের সাথে আছো, তারা আমাকে উত্তর দাও। উত্তর দিলে আমরা বুঝতে পারবো যে তুমি বুঝতেছো, তুমি পড়ার মধ্যে আছো। বলো, জাফরিন ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে, একা একা হাসছে। তাহলে এখানে কোন মোড কাজ করছে? তুমি আমাকে উত্তরে পাঠাও। যারা যারা উত্তর পাঠাবা তাদের নামগুলো আমি সুন্দর করে বলে দিব, দেখবো তারা আমার সাথে পার্টিসিপেট করছো কিনা। সিমপ্লেক্স মোড। মেঘলা কিম, সুন্দর করে লিখেছো সিমপ্লেক্স মোড। তানজিলা রাহি, সিমপ্লেক্স মোড লিখেছো। রানা মল্লিক, লিখেছো সিমপ্লেক্স মোড। গুড, তোমাদের উত্তর হয়েছে। আর কেউ আছো উত্তর দিবা? শাফিন আহমেদ জয়, সিমপ্লেক্স মোড। রানা মল্লিক লিখেছো সিমপ্লেক্স মোড। থ্যাংক ইউ। যারা যারা আমাদের এই লাইভটুকু দেখছো এবং আমাদের সাথে পার্টিসিপেট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং শেয়ার বাটনটা টাচ করে দাও, বন্ধুরাও দেখতে পাবে। ওকে, আমাদের সাথে আরো লিখেছো, শাহানা আক্তার লিখেছো সিমপ্লেক্স মোড। স্বর্ণিকা নওশিন মুন, সিমপ্লেক্স মোড। ধন্যবাদ স্বর্ণিকা নওশিন। সাদিয়া আফরিন, তোমাকেও ধন্যবাদ, সিমপ্লেক্স মোড। অনেক দত্ত, তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তোমরা বলেছো সিমপ্লেক্স মোড। ফাহিম আহমেদ, সিমপ্লেক্স মোড। থ্যাংক ইউ ফাহিম, তোমাকেও ধন্যবাদ, তোমরা আমাদের সাথে আছো। ওকে, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এক্ষেত্রে থেকে খ থেকে কয়ের দিকে ডেটা প্রেরণ করা সম্ভব? খ থেকে কয়ের দিকে আসবে না স্যার। সিমপ্লেক্স মোডে ক থেকে ক্ষয়ের দিকে যাবে, খ থেকে আবার কয়ের দিকে আসবে না। মানে একদিকে যাবে, দুই দিকে প্রবাহিত হবে না। ওকে, সিমপ্লেক্স ট্রান্সমিশনের প্রকারভেদ। সিমপ্লেক্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ইউনিকাস্ট, দুই নম্বর হচ্ছে ব্রডকাস্ট, তিন নম্বর হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে সিমপ্লেক্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ইউনিকাস্ট, দুই নম্বর হচ্ছে ব্রডকাস্ট, তিন নম্বর হচ্ছে মাল্টিকাস্ট। আমরা একটু দেখে আসি ইউনিকাস্ট কি। দেখো, প্রেরক থেকে গ্রাহকের মধ্যে যাচ্ছে, প্রেরক থেকে গ্রাহক নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট। শুধু প্রেরক এবং গ্রাহক, প্রেরক থেকে গ্রাহকে যে মোট কাজ করে সেটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, একটা মানুষ আর একটা মানুষকে পাঠাচ্ছে, তার মানে প্রেরক থেকে গ্রাহকে যাচ্ছে, আর এই মোডটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট মোড। ওকে, নেটওয়ার্ক শুধুমাত্র একজন ডেটা পাঠাচ্ছে এবং একজন ডেটা গ্রহণ করছে, সেই মোডকে বলা হয় ইউনিকাস্ট মোড। তাহলে আমরা সিমপ্লেক্স মোডকে কয় ভাগে ভাগ দেখতে পাচ্ছি? তিন ভাগে। একটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট, তিন ভাগে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রেরক থেকে গ্রাহকের দিকে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট মোড। ওকে, এটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহণ করতে পারে, এরূপ মোডকে ইউনিকাস্ট বলে। যেমন মোবাইলে কথা বলা, যেমন মোবাইলে কথা বলে একজনের সাথে কিন্তু একজনই কথা বলে, সেটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট মোড। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি মাল্টিকাস্ট দেখতে পাচ্ছি। ওকে, দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রেরক থেকে গ্রাহক অনেকগুলো গ্রাহকের কাছে যাচ্ছে, প্রেরক থেকে অনেকগুলো গ্রাহকের কাছে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে
মাল্টিকাস্ট, নেটওয়ার্কে শুধু একজনকে ডেটা পাঠাচ্ছে এর এবং অনেকজন ডেটা গ্রহণ করছে। পাঠাচ্ছে কয়জন? একজন। প্রেরক কয়জন? এখানে একজন, কিন্তু গ্রহণ করছে কয়জন? অনেকজন গ্রহণ করছে। তাই এটাকে কি বলা হয়? মাল্টিকাস্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একজন পাঠাবে, গ্রহণ করবে অনেক, সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। একজন পাঠাবে, গ্রহণ করবে একজন, সেটাকে বলা হয় ইউনিকাস্ট। তাহলে একজন পাঠাবে, গ্রহণ করবে অনেক, এটাকে কি বলা হয়? মাল্টিকাস্ট। অনেকের মধ্যে সবাই কিন্তু গ্রহণ করছে না, তাহলে আমরা দেখব সবাই যদি গ্রহণ করে সেটাকে কি বলা হবে? ব্রডকাস্ট। এখন দেখো, প্রেরক থেকে পাঠাচ্ছে, সবাই গ্রহণ করছে, সেটা কি বলা হচ্ছে? ব্রডকাস্ট বলা হচ্ছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রেরক থেকে পাঠাচ্ছে, সবাই গ্রহণ করছে, আর প্রেরক নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং সবাই গ্রহণ করছে, সেটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। যেমন আমি পাঠাচ্ছি, তোমরা সবাই গ্রহণ করছো, সেটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই ডেটা পাবে, এরূপ মোডকে বলা হয় ব্রডকাস্ট। যেমন টেলিভিশন এবং আমি যে পাঠাচ্ছি সেটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম সিমপ্লেক্স মোডকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। কয় ভাগে? 3 ভাগে। এক নাম্বার হচ্ছে ইউনিকাস্ট, 2 নাম্বার হচ্ছে মাল্টিকাস্ট, 3 নাম্বার হচ্ছে ব্রডকাস্ট। ইউনিকাস্ট কি? একজন পাঠাবে, একজন রিসিভ করবে। একজন পাঠাবে, একজন পাঠাইছে, একজন পাঠাইছে, একজন রিসিভ করছে। মাল্টিকাস্ট কি? একজন পাঠাইছে, একাধিক রিসিভ করছে, একাধিকের মধ্যে সবাই না, একাধিক রিসিভ করছে। ব্রডকাস্ট কি? একজন পাঠাইছে, একাধিক সবাই রিসিভ করছে, সেটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। ওকে, আমরা সামনে আগাই। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়্যারলেস দেখতে পাচ্ছি, ওয়াকি টকি দেখতে পাচ্ছি। দেখো এটার মধ্যে কি হচ্ছে, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়াকি টকি দেখতে পাচ্ছি, একজন থেকে যাচ্ছে আবার আসতেছে। তাহলে ডেটা উভয় দিকে প্রবাহিত হচ্ছে, একই সাথে নয়। ডেটা উভয় দিকে প্রবাহিত হচ্ছে, একই সাথে নয়। যেটা উভয় দিকে প্রবাহিত হয় কিন্তু একই সাথে নয়, এরূপ মোডকে কি বলা হয়? হাফ ডুপ্লেক্স বলা হয়। তাহলে আমরা কি বললাম? ডেটা প্রবাহিত হচ্ছে একদিকে না, উভয় দিকে। যেমন এই লোকটা থেকে যাচ্ছে ওয়াকি টকির দিকে, আবার ওয়াকি টকি থেকে আবার লোকটার কাছে আসছে, কিন্তু একই সময়ে নয়, একই সাথে নয়, সেটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তাহলে আমরা যদি এই চিত্রটাকে বলি যে হ্যাঁ, এই চিত্রটা কি বুঝতে পারতেছো তুমি, তাহলে তুমি আমাকে উত্তরে জানাও তো, এই চিত্রটা দিয়ে তুমি কি বুঝতে পারছো? যে এই চিত্রটা আমি তোমার মাঝে দিয়ে রাখছি, এই চিত্রটা দিয়ে তুমি কি বুঝতে পারছো? আমাকে উত্তর লিখে জানাও, তাড়াতাড়ি জানাবা। হাফ ডুপ্লেক্স। তানজিনা রাহিল লিখেছো হাফ ডুপ্লেক্স। ওকে, এই চিত্র দিয়ে আমরা বুঝতেছি হাফ ডুপ্লেক্স একজন। এটা উত্তরটা হয়েছে কিনা আমি বলবো না, কিন্তু আমরা একটু পরে বলবো। ব্রডকাস্ট লিখেছো? না স্যার, ব্রডকাস্ট না স্যার, এটা দিয়ে বোঝায় হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কিনা আমরা বলবো একটু পরে। মেঘলা কিম লিখছো হাফ ডুপ্লেক্স। ওকে, লিমন লিখছো ব্রডকাস্ট। আচ্ছা, সাদিয়া আফরিন লিখছো হাফ ডুপ্লেক্স। স্বর্ণিকা নওশিন মুন লিখেছো হাফ ডুপ্লেক্স। ওকে, উত্তর লেখো, উত্তর লিখে পাঠাও, আমি বলবো অ্যান্সারটা, আমি বলবো। অনেকেই বলতেছে ব্রডকাস্ট, আসলে ব্রডকাস্ট হবে কিনা একটু ভালো করে চিন্তা করে দেখো। এটা যাচ্ছে আবার আসতেছে, আসতেছে, কিন্তু যাচ্ছে আবার আসতেছে। হ্যাঁ, হাফ ডুপ্লেক্স লিখেছো অনেকে, লিখছো সাদিয়া আফরিন লিখেছো হাফ ডুপ্লেক্স। সাফিনা আহমেদ জয় লিখেছো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের ব্যবহার, হাফ ডুপ্লেক্স লিখছো। শাহানা আক্তার লিখেছো হাফ ডুপ্লেক্স। আনাফ তাসিন লিখেছো হাফ ডুপ্লেক্স। রানা লিখেছো হাফ ডুপ্লেক্স। আসলে কি হাফ ডুপ্লেক্স? হ্যাঁ স্যার, এটা হাফ ডুপ্লেক্স। যারা যারা হাফ ডুপ্লেক্স লিখছো তাদেরকে ধন্যবাদ। কারণ হচ্ছে এটা হাফ ডুপ্লেক্স, কারণ হচ্ছে একই সময় ডেটা উভয় দিকে প্রবাহিত হচ্ছে, একই সাথে নয়। দেখো, ডেটা উভয় দিকে যাবে কিন্তু একই সাথে নয়, এরূপ মোডকে হাফ ডুপ্লেক্স মোড বলে। তাহলে ফুল ডুপ্লেক্স কি হতে পারে? ডেটা ডেটা উভয় দিকে ডেটা যাবে কিন্তু একই সাথে যাবে, সেটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আমরা দেখাবো। দেখো, হাফ ডুপ্লেক্স ক থেকে ক্ষয় যাচ্ছে, আবার সংযোগ বিচ্ছিন্ন করে ক্ষয়ে আসছে। আমরা যদি একটা উদ্দীপক বলি, দৃশ্যকল্প বলি বা উদ্দীপক বলি, তাহলে কি দাঁড়ায়? আইসিটি শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছে, ছাত্ররা চুপ করে শিক্ষকের বক্তব্য শুনছে। একসময় শিক্ষক একজন ছাত্রকে প্রশ্ন করলেন এবং তার
উত্তর ধৈর্য সহকারে শুনলেন। আইসিটি শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে, ছাত্ররা চুপ করে শিক্ষকের বক্তব্য শুনছে। একসময় শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন এবং তার উত্তর। শিক্ষক এখানে কোন মোড কাজ করেছে? একজন শিক্ষক, দেখো দ্বিতীয় লাইনটা দেখো, একজন শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন, মানে শিক্ষক থেকে ছাত্রের কাছে গেছে প্রশ্নটা, আবার ছাত্র তার উত্তর দিল। শিক্ষক ধৈর্য সহকারে শুনলেন, মানে ছাত্র থেকে আসছে। শিক্ষক যখন প্রশ্ন করছিল ছাত্র চুপ করে শুনছিল, আবার যখন ছাত্র উত্তর দিচ্ছে তখন কিন্তু শিক্ষক শুনছে। তার মানে দ্বিতীয় লাইনটা কি হচ্ছে? দ্বিতীয় লাইনটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ক বা খ কি একই সাথে এটা প্রেরণ করে বা গ্রহণ করতে পারে? না স্যার, ক বা খ একই সাথে গ্রহণ করতে পারে না, কিন্তু ক থেকে খয়ে যেতে পারে, আবার খ থেকে কয়ে আসতে পারে। এই যে আসা যাওয়ার প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ওকে, এখন দেখো যেই চিত্রটা দেখতেছো, এই চিত্রটা সম্পর্কে আমি কিছু বলবো না, একদম চুপ থাকবো, তুমি আমাকে অ্যান্সার লিখে বলবা। চিত্র সম্পর্কে আমি কিছুই বলবো না, একদম চুপ। তুমি আমাকে যদি বুঝে থাকো অ্যান্সার লিখে পাঠাবা, তাড়াতাড়ি অ্যান্সার লিখে পাঠাও চিত্রটা সম্পর্কে। দেখো ডেটা উভয় দিকে প্রেরণ হচ্ছে, ডেটা উভয় দিকে প্রেরণ হচ্ছে কোনো প্রকার সংযোগ বিচ্ছিন্ন ছাড়াই। তাড়াতাড়ি অ্যান্সার লিখে পাঠাও, এটা কি হবে? সাদিয়া আফরিন, ফুল ডুপ্লেক্স। আচ্ছা, সাদিয়া লিখেছো ফুল ডুপ্লেক্স, আমি অ্যান্সারটা এখন বলবো না, আমরা আরো অ্যান্সারে আশা করছি। রানা লিখেছো হাফ ডুপ্লেক্স, রানা ভালো করে চিন্তা করে লেখো। মেঘলা লিখেছো ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স লিখছো মেঘলা, আরো অ্যান্সার চাচ্ছি আমি। শাফিন লিখেছো ফুল ডুপ্লেক্স, ওকে, আরো অ্যান্সার চাচ্ছি। এটা কি সিমপ্লেক্স, নাকি হাফ ডুপ্লেক্স, নাকি ফুল ডুপ্লেক্স? আরো অ্যান্সার চাচ্ছি। রানা, হ্যাঁ ফুল ডুপ্লেক্স, রানা চিন্তা এবার করেছো, ফুল ডুপ্লেক্স। তানজিনা রাহি ফুল ডুপ্লেক্স, আহানা ফুল ডুপ্লেক্স, ফাইরুজা মিম ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, লিমন লিখেছো ফুল ডুপ্লেক্স, স্বর্ণিকা ফুল ডুপ্লেক্স, সামিয়া সাবা ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, গুড, সবাইকে ধন্যবাদ যে তোমরা পড়াটা বুঝতে পেরেছো। এখানে আমাদের সার্থকতা, আসলে যে তোমরা একটু বুঝতে পেরেছো পড়াটা, এই পড়াটা বুঝতে পারাটাই আমাদের সার্থকতা। তো যাই হোক, আমরা দেখছি এটা ফুল ডুপ্লেক্স, কারণ উভয় দিকে ডেটা প্রেরণ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একই সাথে উভয় দিকে প্রবাহিত হচ্ছে। ফাতেমা আক্তার লিখেছে ফুল ডুপ্লেক্স, ওকে ফাতেমা, তোমাকেও ধন্যবাদ। ওকে, এখানে আমরা একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে বলে ফুল ডুপ্লেক্স। এই মোডে একই সময় ডেটা একই সাথে প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে। যেমন মোবাইল ফোন, মোবাইল ফোনের মাধ্যমে গ্রহণও করতে পারে, প্রেরণও করতে পারে। ফুল ডুপ্লেক্স, দেখো আমরা একটা দৃশ্যকল্প যদি আনি, তাহলে আমাদের দৃশ্যকল্পে কি আনতে পারি আমরা? জামি ও জাফরিন মোবাইল ফোন দিয়ে কথা বলছে। তার মানে জামি বলছে, জাফরিন শুনছে, আবার জাফরিন বলছে, জামি শুনছে, একই সাথে কিন্তু। কখনো কখনো তারা একই কথা একত্রেই কথা বলছে এবং শুনছে, আবার কখনো কখনো তাদের মধ্যে একজন বলে অন্যজন শুনে, এবং একজন বলা শেষ হলেই অন্যজন বলা শুরু করে। কথোপকথনের প্রথম অবস্থাটাকে কোন মুড ব্যবহৃত হচ্ছে? তাহলে আমরা জানতে পারলাম এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হচ্ছে, ফুল ডুপ্লেক্স মোড। ওকে, আমি যদি তোমাদেরকে দলীয় কাজ দিয়ে দেই, তাহলে ফুল ডুপ্লেক্স মোড দুইজন বন্ধু মিলে অভিনয় করে দেখাও। হ্যাঁ, দুইজন বন্ধু মিলে অভিনয় করে দেখাতে বললে তুমি কি করবা? দুইজন মিলে দুইজন ফোনের মাধ্যমে অভিনয় করবে, এভাবে ফোন দিয়ে, হ্যাঁ ফোন দিয়ে অভিনয় করছি, তাহলে আমরা অভিনয় করে দেখাতে পারবো ফুল ডুপ্লেক্সটা। দ্বিতীয় দলকে যদি আরেকটা কাজ দেই, ব্রডকাস্ট মোড, কয়েকজন বন্ধু মিলে অভিনয় করে দেখাও। ব্রডকাস্ট মোড একজন থেকে সবার মাঝে ছড়িয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট মোড, সেটাও তুমি অভিনয় করে দেখাতে পারবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে ব্রডকাস্ট মোড। ওকে, আজকে আমরা কি কি শিখলাম সেটা একটু, ডেটা কমিউনিকেশন মোড মেথড বলতে কি বুঝো, ডেটা কমিউনিকেশন মোড বলতে কি বুঝো, সেই দুটা শিখলাম। এবং ব্রডকাস্ট কি, ইউনিকাস্ট কি, মাল্টিকাস্ট কি, সেটাও আমরা শিখলাম এবং জানলাম। ওকে, বাড়ির কাজ যদি তোমাদেরকে আমরা দিয়ে দেই, ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ। ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। এক নম্বর হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, মোড। যদি ডেটা ট্রান্সমিশন মোড হয় তাহলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। হ্যাঁ,
আর যদি মেথড হয়, হ্যাঁ, মেথড হলে 3 ভাগে, 1 নম্বর হচ্ছে অ্যাসিনক্রোনাস, 2 নম্বর সিনক্রোনাস, 3 নম্বর হচ্ছে আইসোক্রোনাস। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এই সময় থাকার জন্য। দেখা হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার সকাল 11টায়, যদি বেঁচে থাকি। সবার সাথে দেখা হবে কোনো একটা টপিকস নিয়ে। হ্যাঁ, যারা আমাদের সাথে যুক্ত হতে চাও যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার তুমি একটু প্র্যাকটিস করো, এটা সহজ, একদম সহজ। যুক্ত হওয়ার প্র্যাকটিস করো, বাসায় একটু প্র্যাকটিস করো যে স্ট্রিময়ার্ডের মাধ্যমে কিভাবে যুক্ত হওয়া যায়, বা ইউটিউবের মধ্যে তুমি সার্চ দাও, সার্চ দিয়ে দেখতে পাবা কিভাবে যুক্ত হওয়া যায়। খুব সহজে যুক্ত হওয়া যায়, তেমন কোনো কঠিন না। যেমন জুমের মাধ্যমে যখন ক্লাস করো, জুমের মাধ্যমে যখন যুক্ত হও, এটার মধ্যে সেম একইভাবে, শুধু অ্যালাউ দিতে হয়, মাইক অ্যালাউ দিতে হয় এবং এন্টার ব্রডকাস্ট লিখতে হয়, ব্রডকাস্টে ক্লিক করতে হয়, এই আর কিছু না। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের সাথে থাকো এবং নারায়ণগঞ্জ কলেজের সাথে থাকো। নারায়ণগঞ্জ কলেজের সাথে থেকে নারায়ণগঞ্জ কলেজের পেজে লাইক দিয়ে থাকো, যার ফলে নারায়ণগঞ্জ কলেজের প্রতিটি টপিকস তোমার সাথে চলে আসবে। ওকে স্যার, ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।